আজকে কথা বলবো টেলিভিশন চ্যানেলে টকশো আর সরকারি কর্মকর্তার কৃষি চিন্তাভাবনা নিয়ে। আমরা টেলিভিশন চ্যানেলে টকশো দেখেছি, তার অন্যতম উপস্থাপক হচ্ছে শায়েক সিরাজ সাহেব। শায়েক সিরাজ সাহেব আসলে উপস্থাপক বললে ভুল হবে, তার থেকে বড় কথা হচ্ছে সরকারি কর্মকর্তার দালাল হিসেবে বা এজেন্ট হিসেবে কাজ করে। কেন বলছি এই কথাটা? সরকারি কর্মকর্তার চিন্তাধারা বা সরকারি কর্মকর্তার মানসিকতা যেমন, আসলে এগুলো দেখলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম। তাদের কারোরই মাঠের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কখনো মাঠে আসে না, এসি রুমে বসে গল্প করে। আর আমরা যারা প্রান্তিক কৃষক, যারা মাঠে থাকি, তাদের তেমন কোনো অভিজ্ঞতা থাকে না, তাদের কথাও শোনা হয় না, তাদের কাছে আসে না। এখন কি হয়, এত হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে, ওরা এসি রুমে বসে একটা ডিসিশন নিয়েছে। মাঠে কখনো গিয়েছেন? জানেন কত শতাংশে 1 বিঘা হয়? বইয়ে পড়েছেন। বাস্তবে দেখেছেন কতখানি মাটি বা আয়তনে কতখানি জমি 1 বিঘা হয়? কখনোই দেখেননি। আমার ধারণা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, তারপর ভুলও হতে পারে। শায়েক সিরাজ সাহেব এমন এমন কৃষককে গিয়ে তার কথা শুনেন, বা কৃষকের কাছে গিয়ে তার কথা শুনেন, যারা সফল হয়েছে কৃষিতে যারা সফল, হাতে গোনা 2 থেকে 4 জন মানুষ এরকম হয়। আর আমরা যারা প্রান্তিক কৃষক আছি বা যারা সফল হয়নি বা যারা চেষ্টা করতেছে, তাদের কাছে কখনোই যায় না। একটা রিপোর্টও আমি দেখলাম না যে রিপোর্টে ওরা একজন ব্যর্থ কৃষককে দেখিয়েছে যে বারবার করার পরও সফলতা পাচ্ছে না, কিভাবে সফলতা পেয়ে যেতে পারে তার উদাহরণ হিসাবে কোনো কৃষককে দেখায়নি। শুধুমাত্র সফল কৃষকদেরই তারা দেখিয়েছে। সরকারি কর্মকর্তারা যেমন ব্যর্থ কৃষকের মাঠের ধারের কাছেও পৌঁছে না, ঠিক শায়েক সিরাজ সাহেব বা অন্যান্য টিভি চ্যানেলের কৃষি উপস্থাপক বা কৃষকদের কৃষি চ্যানেল বা কৃষি অনুষ্ঠানগুলোর অবস্থা ঠিক তেমনি। আর তারাই সরকারি পদক পায়, সরকারি সম্মাননা পায়, কারণ তারা শুধুমাত্র সফলতার গল্পই শোনায়। একজন সফল কৃষক কখনো উদাহরণ হতে পারে না। উদাহরণ তারাই যারা চেষ্টা করতেছে বা যারা ব্যর্থ হয়েছে, তাদের সংখ্যাই তো বেশি। আমরা বেশিগুলোকে উদাহরণ না টেনে কি করি, কি বলে আপনার যারা সফল গুটি কয়েকজন, তাদের নিয়ে আলোচনা করি, কিভাবে তারা সফল হলো। এটা একটা ব্যতিক্রম। আর শায়েক সিরাজ সাহেবেরা তো এখন মাঠ থেকে ছাদে উঠে গেছেন। কিভাবে? তারা এখন ছাদ বাগান নিয়ে ব্যস্ত। কার ছাদ বাগান কেমন, কার ছাদে কী গাছ লাগাচ্ছে, কে ছাদ বাগানে কৃষি করে খাচ্ছে। আরে ভাই, এগুলাতে কাজ হবে না, আপনারা মাঠে আসেন, সমস্ত কৃষি দেখান, ব্যর্থতা সফলতা দুটোরই গল্প দেখান। শুধু সফলতার গল্প দেখালে চলবে? বাংলাদেশের সব মানুষ কি সফল? সব কৃষি উপস্থাপক কি শায়েক সিরাজ? আমি শুধু শায়েক সিরাজকে বলবো যে হ্যাঁ শায়েক সিরাজ সাহেব আপনার সাক্ষাৎকার নিলাম, ব্যাস সবাই শায়েক সিরাজ হয়ে গেল, এমনটা তো না। সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি বড় হয়েছেন, ভালো কথা, কিন্তু সবাই তো এই পৃষ্ঠপোষকতা পায় না। আমি অনেক দিন যাবৎ কৃষির সঙ্গে জড়িয়ে আছি, কোনো কৃষি কর্মকর্তাকে মাঠে কখনো দেখি নাই। অনেক দিন বলে ভুল হবে, আমার জন্মের পর থেকেই। কারণ আমি কোটিপতির ঘরের সন্তান না, আমি কৃষকের ঘরের সন্তান। আমার ধ্যান জ্ঞান প্রত্যেকটাই কৃষিকে নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকার নাকি কৃষি অফিসার আছে, মাঠ পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ে আছে, কই তাদের তো একদিনও আমি দেখি নাই আজ পর্যন্ত। তারা কি করে? সরকার কি তাদের খোঁজ নেয়? তারা কি কৃষকদের খোঁজ নেয়? চেইন সিস্টেমটা কি আছে বাংলাদেশে? কই শায়েক সিরাজ বা অন্যান্য টিভি চ্যানেলগুলো তো এগুলো দেখায় না। একজন সফল খামারি এত কোটি টাকা আয় করেছে, একজন সফল কৃষক
এত লক্ষ টাকা আয় করেছে, শুধু এই গল্পগুলোই শুনি। দেউলিয়া হয়ে গেছে অনেক কৃষক, অনেক খামারি, তাদের তো আর গল্প শুনি না। তাদেরও গল্প শোনান, তারা কি করে দেউলিয়া হয়েছে, তারা কি করে গ্রো করতে পারে, এগুলো তো দেখান। খামাখা টিআরপির জন্য সাফল্যের গল্প শোনায় বা পুরস্কারের জন্য, সরকারের তেল মারার জন্য এগুলো করেন কেন? বাদ দেন না রে ভাই, আসেন না মাঠে, দেখেন না আমরা কি করি। সফলতা ব্যর্থতা নিয়েই মানুষ। আর আপনাদের চ্যানেল দেখলে মনে হয় আমরা সবাই সফল। আপনাদের চ্যানেলের টক শো, আপনাদের চ্যানেলের রিপোর্ট, কৃষি চিন্তাভাবনা দেখলে মনে হয় বাংলাদেশে ব্যর্থ কোনো কৃষকই নেই, সবাই লাভ করতে করতে কোটিপতি বনে গেছে। এরকম কি দৃশ্য? অকথ্য ভাষায় গালিগালাজ করার ইচ্ছে করতেছে সরকারি কৃষি কর্মকর্তা এবং টিভি চ্যানেলের যে ফালতু উপস্থাপক যারা আছে, যারা ফালতু অনুষ্ঠান নির্মাণ করেন তাদের। কিন্তু আমি তাদের মতো হতে পারতেছি না। ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই যাদের, তাদেরকে মানে গালিগালাজ করতেও লজ্জা লাগতেছে। কারণ তাদের মতো তো আমরা লজ্জাহীন না। লজ্জাহীন হতে গেলে লজ্জা থাকা যাবে না। আমাদের তো এটা হয় না ভাই। আমরা ছোটো থেকে লজ্জা, শরম, মান, ইজ্জত নিয়ে বড় হয়েছি। টিভি চ্যানেলের মিথ্যে আর ভুল রিপোর্ট, সাফল্যের গল্প শোনায় কারো কাছ থেকে কোনো প্রত্যাশা করি না আমরা। আমরা ব্যর্থতা এবং সাফল্যের মধ্যেই থাকি। আর আপনারা শুধু সাফল্যের গল্পই শোনান। বের হয়ে আসেন, ভালো থাকবেন, মানুষের কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন, তারা কী চায় তাদের কথা বলেন, সাধারণ কৃষকের কথা বলেন। যেদিন আপনারা সাধারণ কৃষকের কথা বলবেন সেদিন মনে হবে আপনারা প্রকৃত মানুষ। না হলে আপনারা মানুষ পশু কোনোটারই পর্যায়ে পড়েন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।